সো এখন বাজছে ভোরবেলায় 5টা অ্যান্ড এখন বেরোবো স্টেশনের জন্যে, কারণ তনু আর ওর বোন বাড়ি যাচ্ছে আজকে, মানে বাড়ি মানে ওদের গ্রামের বাড়ি। ঠিক আছে, অনেক দিন ওরা যায়নি। সো কালকে ওর যাওয়ার কথা ছিল তনুর, আর আজকে ওর বোনের, কিন্তু মানে ওর শরীর খারাপ পড়ে গেল আচানক, যে কারণে ও যেতে পারলো না কালকে। কাল ভোরবেলা উঠে বললো আমি যাবো না, আজকে যেতে পারছি না, ভালো লাগছে না, আমি বোনের সাথে চলে যাবো। সো বোনের সাথেও যাবে। ওর বোন নাইট ডিউটি করছে, ওর বোনও তো নার্স, ওর বোন নাইট ডিউটি করছে। তো তনু রেডি হয়ে গেছে, ওকে মানে এখান থেকে তো আমি বেরোবো, আমি আরও ওর বোনকে হসপিটাল থেকে নেবো, অ্যান্ড দেন ওখান থেকে আমরা যাবো স্টেশন। সো একটু টাইম হাতে কম আছে, চলুন বেরোই। কারণ ওকে তুলতে গেলে একটু টাইম লাগবে, মোটামুটি 15 মিনিট তো লেগেই যাবে। ওখানে গিয়ে ওকে তুলে তারপরে আবার স্টেশন যেতে 15 থেকে 20 মিনিট লেগে যাবে, অ্যান্ড 5টা 40-এর ট্রেন। সো বেরোনো যাক। খুব বাইরে ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা লাগছে, কারণ বৃষ্টি পড়েছে কালকে, ওয়েদারটাও ঠান্ডা আছে। উঠতে তো ইচ্ছাই করছিল না প্রথম কথা, কিন্তু বেরোতে তো হবেই। বার করি আমার রানীকে, আমার রানীর চাবি, অ্যান্ড এই যে আমার রানী। অ্যাকচুয়ালি খুব নোংরা হয়ে আছে, কারণ কলকাতা থেকে যেদিন এসেছি তারপরে আর ধুতে পারিনি, একদম টাইম পাইনি ধোয়ার। প্রচণ্ড নোংরা হয়ে আছে গাড়িটাকে, ধুতে হবে, কারণ এরকম গাড়ি দেখতে না আমার প্রচণ্ড বিরক্তিকর লাগে। কোনো একটা বডি প্যানেল থেকে না চিচি চিচি করে আওয়াজ করছে, জার্কিং টার্কিংয়ে হয়েছে মনে হয়, এটাকেও চেক করাতে হবে। এই যে ম্যাডাম রেডি পুরো, ঠান্ডা আছে বাইরে, যে কারণে পুরো মাস্ক পুরো লাগিয়ে নিয়েছেন, তাড়াহুড়োতে আছে, টেনশনে। কেন ধর, আমিও মাস্ক লাগিয়ে নিয়েছি মুখে, কারণ বাইরে ঠান্ডা হাওয়া আছে, লেগে গেলেই সর্দি কাশি হয়ে যাবে। এখন ম্যাডাম টেনশনে আছে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার। তো চলুন বেরোই, বোনকে নিয়ে বেরোই ডাইরেক্ট স্টেশন। One eternity later. মাঝখানে ব্লগ করতে পারিনি, কারণ মাঝখানে গাড়ি উড়ছিল এখানে পৌঁছাবার জন্য। ঠিক আছে, এটাকেও নিয়ে নিয়েছি হসপিটাল থেকে, একে নিয়েছি, মানে এ তো আমার সাথেই বেরিয়েছে, এটাকে হসপিটাল থেকে নিয়েছি। অ্যান্ড তারপরে না মানে আমি স্পিডে আসছি, এত তাড়াতাড়ি আসা যায় আর কি। অগ্নিমিনা ছাড়ছে এবার, আলটিমেটলি পৌঁছে গেছিলাম টাইমলি, চাপ নেই, হাতে অনেকটা টাইম আছে চাপবার। হ্যাঁ, তোকে ড্রাইভারের পাশেই বসা পাচ্ছ, আগে বসলে কি ফাঁকা ফাঁকা পাবি একটা, দেখে এখানে লেডিসগুলো সব বসে আছে, ওখানেও ছিল ছিল তো ছিল। ম্যাডাম সি অফ করতে এসছে ব্লগ বানাতে বানাতে, না হ্যাঁ, তুই খালি ক্যামেরা এলে পরে এরম করে দেয় একবার করে, ও ক্যামেরা এলে পরে একবার করে এরম করে দেয়। আচ্ছা, সিগন্যাল দিয়ে দিয়েছে, ট্রেন ছাড়িবে 5টা 37, 3 মিনিট বাকি, এদিকে ট্রেন ছুটে, এই শালা কোথা থেকে গল্প ছিবে। ট্রেন চল পড়া, টাটা, 2 দিন পর আবার দেখা হবে। সো এবার যাই বাড়ি গিয়ে একটু রেস্ট করি, তারপরে আবার 8টা থেকে 5টা অবধি চলবে পাস্তা প্ল্যান্ট। सो दिस इज द लाइफ ऑफ एंटरप्रेन्योर, ऐसे ही चलता है। फिर 5 बजे से लेके कंप्यूटर लेके बैठेंगे काम करने, এইভাবেই চলবে। 5টা থেকে আবার কম্পিউটার নিয়ে বসতে হবে, ডিজিটাল মার্কেটিং হ্যান ত্যান এসব চলবে। সো এই ট্রেনের গার্ড সাহেব আমাকে দেখে হাসলো একবার। যাই, আহা রোদটা কি ভালো লাগছে। 2 hours later. চলে এসেছি আমি আমার পাস্তা প্ল্যান্টে, অ্যান্ড এই যে পাস্তা তৈরি হচ্ছে, এই যে পিওর সুজি দিয়ে তৈরি হয় আমাদের পাস্তা, ঠিক আছে। আর যে পাস্তা পড়ছে, সো এখন এটা চলবে মোটামুটি বিকেল 5টা 6টা অবধি। তারপরে এটা ড্রায়ার রুমে যাবে, ড্রায়ার রুমটা হচ্ছে এদিকে, এই যে এদিকে ড্রায়ার রুমে যাবে। তারপরে রেডি হয়ে ফাইনাল প্রোডাক্ট যখন দেবে, তখন এরকম প্রোডাক্ট দেবে পাস্তা, পাস্তা ফাইনাল প্রোডাক্ট। এখন এটা চলবে, এইটা এই বিজনেসটা এফএমসিজি মার্কেটটা না খুব ভালো মার্কেট,
এটা যদি একটু প্রপারলি করা যায় তাহলে খুব ভালো বিজনেসের মধ্যে আছে। সো আমি অলওয়েজ ম্যানুফ্যাকচারিংই চেয়েছিলাম যে কোনো বিজনেসই। সো ফুড প্রোডাক্টও যখন এসেছি তাহলে ম্যানুফ্যাকচারিং কেন করবো না। সো সারাদিন পাস্তার পুরো প্রোডাকশন করবার পর এখন আমি বেরোচ্ছি মার্কেটে। কেন বেরোচ্ছি সেটা আমি এখন বলবো না, কারণ একটা অন্য রকমের কাজের জন্য, মানে বিজনেস পারপাসেই, ঠিক আছে, কিছু প্রোডাক্টসের জন্য আমি বেরোচ্ছি, ঠিক আছে, কিছু কিছু দোকানে যাব। তো হয়তো ওখানে ভিডিও করতে পারবো না, কিন্তু এখন টাইম হয়ে গেছে, বেরোবো। মানে তাড়াতাড়ি খুব নতুন জিনিস আসতে চলেছে, অ্যান্ড সেটা এসে গেলে আমি অবভিয়াসলি ইনফর্ম করবো আপনাদেরকে কমপ্লিটলি কী করছি কী না করছি, কী কী প্রোডাক্ট আসছে। হ্যাঁ, ই কমার্সেই আসছে, ই কমার্সেই আপনারা পেয়ে যাবেন, পারচেস করতে পারবেন। এখন আমার ড্রায়ার চলছে, হয়তো আমার আওয়াজটা শুনতে পাবেন না, কিন্তু পেছনে কী চলছে আমি দেখাচ্ছি। ড্রায়ারের ভেতরের টেম্পারেচার এখন প্রায় 40। এগুলো জায়েন্ট ফ্যান, বাপরে বাপ, প্রচণ্ড গরম, ওখানে থাকা যাবে না। কিছু ট্রের মাল শুকিয়ে গেছিলো, কারণ অনেকক্ষণ আগে থেকেই চলছে, তো ওগুলো বার করে নিয়েছিলাম। কিছু মাল যেগুলো বাকি ছিল একটু ড্রাই হওয়া, সেগুলো ভেতরে আছে, বাকি মাল বেরিয়ে গেছে, বেরিয়ে ইনফ্যাক্ট এদিকে কিছু মাল প্যাকিংও হয়ে গেছে, ঠিক আছে। তো চলুন এখন যাব মার্কেট, অ্যান্ড মার্কেট থেকে এসে তারপরে বসবো কম্পিউটার নিয়ে, কম্পিউটারের কাজ। মানে আমার সারাদিনটা এরকমই যায়, আমার সারাদিন এরকমই যায়, ঠিক আছে। এবার ধীরে ধীরে আপনারাও জানতে পারবেন যে মানে আমার লাইফে কী চলে সারাদিন। আর একটা অবভিয়াসলি টেনশনে আছি, কারণ একটা মানুষের লাইফে যখন একটা মানে আর্নিং মোমেন্ট থাকে না, সে সময় কিছু একটা যদি বাধা পড়ে, যেরকম আমার আগের বিজনেসটাতে একটা বাধা পড়ে, সেই বিজনেসটাকে আমাকে ক্লোজ করতে হয়েছিল। ভেরি সাকসেসফুল বিজনেস রান করেছিলাম, কিন্তু সার্ভাইভ করার জন্য আমার পুরো সেভিংসকে আমি ওখানে ইউজ করে পরে ভুল করে ফেললাম, অ্যান্ড ওটাই একটা খুব বড় শখ আমার জন্য। মানে পার ডে ভেরি গুড ইনকাম ওখান থেকে আসতো। যাই হোক, কোনো অসুবিধা নেই, আবার রিস্টার্ট করেছি। অ্যান্ড অবভিয়াসলি এটা তো আমার একটা নিউ বিজনেসের সাথে সাথে আরও কিছু কিছু জিনিস হচ্ছে, যেগুলো আমার ডে টু ডে লাইফে আপনি দেখতে পাবেন, জানতে পারবেন। সো এখন বেরোই বাজার, আসানসোল মার্কেটের কিছু ভিউজ দেখাবো, কিন্তু ডিটেলসে কিছু দেখাবো না, কারণ ওটা রিভিল করবো পরে। সো আমি আছি এখন আসানসোল একদম কোর মার্কেট, যেটা এখানে সব রকমের জিনিস পাওয়া যায়। One eternity later. সো বাজারে গিয়ে এত ঘুরেছি, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, অ্যান্ড টায়ার্ড হয়ে গিয়ে পরে এখন আমি ঘর ঢুকেছি প্রায় 10:30 এরকম হবে, 10:30 11টা। অ্যান্ড 10:30 11টার পর ঘর ঢোকার পর আমি আস্তে কথা বলছি, কারণ এখন এতক্ষণে আমি এডিটিং শেষ করে উঠলাম, সবাই ঘুমিয়ে পড়েছে। অ্যান্ড আমি যেটা নিয়ে এসেছি না, এই বাবারে ব্যাগে পুরো ভর্তি আছে, কিন্তু কি সেটা আমি এখন দেখাবো না, আস্তে আস্তে আমার ব্লগসে আগে জানতে পারবেন। সো এখনকার জন্য ব্লগ এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। অ্যান্ড আমার সাথে জুড়ে থাকবেন, অ্যান্ড আপডেট থাকার জন্য শর্টস দেখতে থাকুন আমার চ্যানেলে, কন্টিনিউ শর্টস পেয়ে যাবেন, কন্টিনিউ শর্টস পোস্ট করবো আমি। অ্যান্ড আগে ব্লগ দেখতে হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, সাপোর্ট করুন অ্যাজ আ বেঙ্গলি ইউটিউবার, অ্যান্ড এইভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকুন। থ্যাংক ইউ, স্টে হেলদি, স্টে সেফ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।